আপনারা সবাই জানেন খুবই ফ্যাসিস্ট হাসিনা ওই দূষণকে দিয়ে আমার রূপ উড়িয়ে দিয়েছে, সেটাকে নষ্ট হয়ে গেছেন আমার রাত, আমার রূপ নষ্ট হয়ে গেছেন আমার চোখ। এমনকি আরো শত শত ভাই হয়েছেন আহত, কে হারিয়েছেন হাত, কে হারিয়েছেন ঘর, কে হারিয়েছেন চোখ, তো আরো হাজার হাজার ভাই হয়েছেন শহীদ। এত কিছুর পরেও এই সরকার কেন এখনো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না? এই কারণ কি আমরা সেটা জানতে চাই। আরো কত হাজার হাজার ভাইয়ের কাজ দিলে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করবে? আপনারা সবাই জানেন আমি উন্নত চিকিৎসার জন্য রাশিয়া গিয়েছিলাম, তো আমি সাত তারিখে আমি বাংলাদেশে এসেছি। আমার প্রথম দাঁত অপারেশন সফলভাবে হয়েছে, দ্বিতীয় দাঁতের অপারেশনের জন্য আবার যেতে হবে এবং আমার সুস্থ হতে আরো কতদিন লাগে সেটা আমি জানি না, সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। আর এখন আজকে আমি তাই বলতে চাই যে আমাদের এই আহত এই শহীদ ভাইদের আমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব এই সরকারের, এবং সেই সাথে এই আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার এবং তার সাথে এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত শাস্তি প্রয়োজন। ফাঁসি 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 চাই, খুবই হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুবই হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। ওই শেখ নিযুদ্ধ আবু সাইদ মুগ্ধ, শেখ নিযুদ্ধ, আবু সাইদ মুগ্ধ। রক্ত যখন দিয়েছি, রক্ত রক্ত যখন দিয়েছি, আরো দেব রক্ত দিয়েছে, রক্তের গন্ধে ভেসে যাবে অন্যায়, রক্তের গন্ধে ভেসে যাবে অন্যায়। আমরা দেখেছি এই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এখনো অনেক নেতা কর্মীরা অনেক রকম কায়দারা চালাচ্ছেন। এই বাংলার মাটিকে আমাদের শরীরে হিন্দু পরিমাণ রক্ত খাচ্ছে, এই আওয়ামী লীগকে এই বাংলার মাটিকে আর রাজনীতি করা দেওয়া হবে না। তাই আমরা আজকে বলতে চাই এই আওয়ামী লীগ এই বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এমনকি এটা নিষিদ্ধ ঘোষণা না হওয়ার পর্যন্ত আমাদের এই বিচার না হওয়ার পর্যন্ত আমাদের এই আন্দোলন থামবে না। আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।